হারিয়ে যাওয়া মুকুট ফিরে পেয়ে এবার ছুটি যে পড়ি সেটা খুব ভালোভাবেই বুঝতে পারলো ঠাম্মি। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পারবো প্রতিজ্ঞা ধারাবাহিকের পরবর্তী পর্বে। তো চলো বিস্তারিত জেনে আসি। নিজের জীবনের পরোয়া না করে শুধুমাত্র ঠাম্মির সম্মান রক্ষা করার জন্যই ওই পুকুরে ঝাঁপিয়ে পড়ে এবং সেখান থেকেই সমস্ত কিছু উদ্ধার করতে সক্ষম হয় ছুটি। আর সেখান থেকে ওই গহনাটা উদ্ধার করে যখনই উপরে উঠে আসে ঠিক সেই মুহূর্তে সবাই লক্ষ্য করে যে আসলে ছুটির শাড়ির সাথে আরো একটা মুকুটও উঠে এসেছে। আর এই মুকুটটা সেই মুকুটে যেটা আরো অনেক বছর আগেই হারিয়ে গিয়েছিল, যেদিন পরি হারিয়ে গিয়েছিল ঠিক সেই দিনই এটা হারিয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ করে সবাইকে চমকে দিয়েছে ওই মুকুটটা আবারও ছুটির হাত ধরেই ফিরে আসবে, এটা কখনোই সে ভাবতেই পারেনি। আর এতে করে তখন ঠাম্মি বলছে এটা তো পুরোপুরি অবিশ্বাস্য কাহিনী, এটা কিভাবে হতে পারে। ঠিক তখনই ছুটির মা বলছে দেখেছেন মা, আমি বলেছিলাম না যে ওই হলো আমাদের বাড়ির লক্ষ্মী, আর তার জন্য লক্ষ্মীর হাত ধরেই আবারও ওই হারিয়ে যাওয়া মুকুটটা আমরা ফিরে পেয়েছি। আর এতে করে তখন ঠাম্মি বুঝতে পারছে আসলে নিশ্চয়ই এখানে কিছু একটা রয়েছে, নয়তো এরকমটা কোনোভাবে তো হওয়ার কথা ছিল না। ঠিক তখনই ছুটি বলে যে আমি এই হারটা ফিরিয়ে আনতে পেরেছি, আপনি কি খুশি হয়েছেন? ঠিক তখনই অবাক হয়ে তাকিয়ে থাকে ছুটির দিকে ঠাম্মি, আর তখনই বলছে হ্যাঁ আমি সত্যিই খুব খুশি হয়েছি, তবে তুমি শুধু এই হারটা ফিরিয়ে আনোনি, তুমি সেই সাথে আমার অনেক বছর আগের হারিয়ে যাওয়া সেই মুকুটটাও ফিরিয়ে এনেছো। ঠিক তখনই ছুটি লক্ষ্য করে যে আসলে ওর শাড়ির সাথে একটা মুকুটও উঠে এসেছে, কিন্তু এই মুকুটটা কিভাবে উঠে এলো সেটাই তো সে বুঝতে পারছে না। ঠিক সেই মুহূর্তে খুবই অবাক হয়ে তাকিয়ে থাকে ওই মুকুটের দিকে। ঠিক তখনই ঠাম্মি বলছে আমি বুঝতে পেরেছি ঠাকুরের ইশারা, আসলে পরিমা যেদিন হারিয়ে গিয়েছিল ঠিক সেই দিনই তো ওই মুকুটটা হারিয়ে গিয়েছিল, আর তারপর আবারও আজকে ওই মুকুটটা ফিরে এসেছে, তার মানে আবারও পরি ফিরে এসেছে। আর এতে করে তখন চুমকি ক্ষিপ্ত হয়ে যায়, এই সমস্ত কি বলছে এই বুড়ি সেটাই তো সে বুঝতে পারছে না। ঠিক তখনই বলছে কিন্তু এবার যেভাবেই হোক না কেন এটা কোনোভাবেই হওয়া যাবে না, কাউকে বুঝতেই দেওয়া যাবে না যে আসলে আমি ঝুমকি, আমি আসলে পরি নয়। তাই এবার আমাকে এমন কিছু করতে হবে যার মাধ্যমে এই ছুটির উপর থেকে সমস্ত কিছু সকলেই মন উঠিয়ে ফেলে। আর ঠিক তখনই সিদ্ধান্ত নেয় সকলের সামনে এবার নেকা কান্না করবে। আর ঠিক তখনই নেকা কান্না কাঁদলেও ঠাম্মি তখন বলছে তুমি একটু চুপ করো, আমি বুঝতে পেরেছি ঠাকুর আমাকে কি বোঝাতে চাইছে, আসলে তুমি হলে আমাদের পরি। আর এতে করে সকলে তখন অবাক হয়ে যাবে যে আমাকে তোমার চিনতে ভুল হয়নি, ঠাকুর আমাকে ঠিক চিনিয়ে দিয়েছে যে তুমি হলে আসল পরি। এই বলে তখন ছুটিকে জড়িয়ে ধরে ঠাম্মি। তো বন্ধুরা তোমরা কি চাও যেন এবার এইভাবেই হারিয়ে যাওয়া মুকুট ফিরে পেয়ে যেন এবার ছুটিকে জড়িয়ে ধরে ঠাম্মি? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানতে ভুলো না। ধন্যবাদ।